হ্যালো বন্ধুরা, তো চারদিকে খুব কিন্তু সর্দি জ্বর হচ্ছে, একটু সাবধানে থেকো। আমিও লাস্ট ২-৩ দিন ধরে ভালোই ভুগছি। তো ভিডিও বানাতে পারছিলাম না। তো আজকে ফাইনালি একটু ফিট লাগলো। গতকাল রাতে একটা সিনেমাও দেখেছি, সে কারণে ভাবলাম সেটা নিয়ে একটু কথা বলি। সিনেমাটার নাম হচ্ছে 'মেরে হাসব্যান্ড কি বিবি'। তোমরা হয়তো ইতিমধ্যে ট্রেলারটা দেখে ফেলেছো, অনেকে হয়তো সিনেমাটাও দেখে ফেলেছো। যারা ট্রেলার দেখেছো তারা হয়তো অনেকে ভাবছো সিনেমাটা দেখতে যাবে কি যাবে না। তো একবার একটু সময় বের করে সিনেমাটা দেখতে যাও। আমি বলছি নিরাশ করবে না সিনেমাটা। ট্রেলার দেখে হয়তো মনে হতে পারে আরে বলিউড তো এই ধরনের রমকম, লাভ ট্রায়াঙ্গেলের মুভি এর আগেও প্রচুর করেছে, ওই একই হবে। না, এখানে এক্সিকিউশন অন্য রকম পুরো। এবং সিনেমাটা থরোলি এন্টারটেইনিং, থরোলি। অর্জুন কাপুর রয়েছে, রকুলপ্রীত সিং রয়েছে, ভূমি পেডনেকার রয়েছে। গল্পটা অল্প করে বলছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকারের ভালোবাসা করে বিয়ে হয়। কিন্তু তাদের মধ্যে বনিবনা হয় না, ডিভোর্স হয়ে যায়। তো পরবর্তীতে অর্জুন কাপুর রকুলপ্রীত সিংয়ের সাথে একটা সম্পর্ক হয়। কিন্তু ইতিমধ্যে ভূমি পেডনেকারের, যার সাথে ডাইভোর্স হয়ে গেছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে সার্টেন একটা কিছুটা টাইম জন্য মেমোরি লস হয়ে যায় এবং সে ফিরে যায় যখন অর্জুন কাপুরের সাথে তার প্রথম ভালোবাসা হয়েছিল সেই সময়টাতে। পরে যে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এই ব্যাপারটা পুরোপুরি ভূমি পেডনেকারের মাথা থেকে বেরিয়ে যায়। তো অর্জুন কাপুর পুরো মাঝখানে পড়ে যায়। একদিকে রাকুল সিংয়ের সাথে তার নতুন সম্পর্ক ঘটেছে, অন্যদিকে তার এক্স ওয়াইফ তার মেমোরি লস হয়ে হয়েছে। তো ব্যাপারটা একটু ইললজিক্যাল হয়তো ভাববে যে এটা কি প্র্যাকটিক্যালি কখনো পসিবল, কিন্তু সিনেমাতে তো সবই হয়। তো এইটাকে প্লট মাথায় রেখে তোমরা জাস্ট দেখতে যাবে। এটাকে যেভাবে দেখিয়েছেন, যে ইন্টারেস্টিং ওয়েতে দেখিয়েছে, দারুণ লাগবে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক, ফার্স্ট টাইম যেটা বলবো, সিনেমাটা স্ক্রিপ্ট, মানে প্রত্যেকটা সিন যখন আসছে এত দুর্ধর্ষ লাগছে, স্ক্রিন প্লে দারুণ হয়েছে এবং কমেডি খুব ভালো ওয়ার্ক করছে, ইমোশনাল জায়গাটাও খুব ভালো। তো ওভারঅল কিন্তু সিনেমাটা থরলি তোমাকে একটা জায়গায় বোর করবে না। ফার্স্ট সিন থেকে শুরু করে লাস্ট সিন অবধি, মানে প্রথম 10 মিনিট একটু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে যে কী হচ্ছে না হচ্ছে, কারণ প্রথম দিকে কিছু র্যান্ডম সিন আসতে থাকবে। দেন ইউ উইল ইজিলি কানেক্ট। সেকেন্ড টাইম হলো পারফরমেন্স। আমি জানি না কেন অর্জুন কাপুরের পারফরমেন্স আমার এখানে তার আগের অন্যান্য সিনেমাগুলোর থেকে অনেক ফার ফার বেটার লেগেছে। স্পেশালি কমেডির সিন হোক বা ইমোশনাল সিন হোক, সেখানে কিন্তু অর্জুন কাপুর এবং নিজেই নিজের খিল্লি উড়িয়েছে। তার একটা বন্ধু আছে, সে বন্ধুটার ওপর সে সবসময় চোটপাট করে আর কি। সে বন্ধুর মুখ দিয়ে, মানে সে নিজেকে খিল্লি করিয়েছে তার অ্যাক্টিং স্কিল নিয়ে। এই ব্যাপারটা খুব ভালো লাগলো। এছাড়া রকুলপ্রীত সিং, ভূমি পেডনেকার সহ আরও যারা যারা ছিল, শক্তি কাপুর, মানে ছোট ছোট রোল করেছে তারা, কিন্তু দারুণ করেছে। পারফরমেন্সও খুব ভালো সিনেমাটাতে। থার্ড আমি বলবো সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক, পুরো গানগুলোকে রিপ্রাইজ করা তো রয়েইছে, তার পাশে এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর। এছাড়া আমি সিনেমাটোগ্রাফি সমস্ত কিছু মিলে বলবো যে সিনেমাটা কিন্তু ওভারঅল লুক অ্যান্ড ফিল ওয়াইজ দারুণ লেগেছে আমার। আমি জানি না বাকিদের কার কেমন লেগেছে, আমার খুব 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 ভালো লেগেছে। নেক্সট আমি বলবো কিছু কিছু জায়গায় ডায়লগ রাইটিং খুব 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 স্ট্রং এই সিনেমাটার। কমেডি তোমাকে একদম স্পুন ফিট করে দেবে না, তোমাকে কমেডিটা বের করে নিতে হবে। এটা খুব ভালো লাগলো যে কাতুকুতু দিয়ে হাসানোর ব্যাপারটা নেই। এবং ডায়লগ কিছু কিছু জায়গায় সত্যিই খুব ভালো, মানে সত্যিই খুব, মানে আমি কোনটা ছেড়ে কোনটার কথা বলবো সেটা অর্জুন কাপুরের মুখ দিয়েও কিছু তারা বলিয়েছে, কিছু ভূমি পেডনেকারের মুখ থেকে, কিছু রকুল প্রীত সিংয়ের মুখ থেকে। সবাই খুব ভালো করেছে ডায়লগ, মানে এত সিচুয়েশনাল জায়গাটা এত ভালো ছিল, মানে দারুণ। ধরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার, তাদের মধ্যে ভালোবাসা ছিল। বিয়ের পর যখন ঝগড়াঝাটি শুরু হলো, তারপরে তো ভূমি পেডনেকার মেমোরি লস হয়ে গেছে। এবার ভূমি পেডনেকার বলছে আমি তো আগের সব জিনিস ভুলে গেছি, যা কি ঝগড়াঝাটি হয়েছে না হয়েছে আমার কিছুই মাথায় নেই নেই। অর্জুন কাপুর তখন বলছে যে তুমি খুব লাকি যে তুমি সব ভুলে গেছো, যে ঝগড়াঝাটিগুলো আমাদের মধ্যে হয়েছে। আমি তো রোজ ভোলার চেষ্টা করি কিন্তু পারি না। তো এই টাইপের প্রচুর জিনিস রয়েছে কিন্তু। তো এই হচ্ছে ওভারঅল সিনেমাটার ভালো দিক। নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে যে আ সিনেমাটার মধ্যে একটা পার্ট আছে যখন মানে একটা ডেস্টিনেশন ওয়েডিং এর ব্যাপার থাকে না? অন্য একটা জায়গায় গিয়ে বিয়ে হবে, এই হবে। তো আমরা অনেক সিনেমাতে এর আগে দেখেছি যে তুমি ধরো একটা মেয়েকে ভালোবাসো কিন্তু মেয়েটার অন্য কোথাও বিয়ে হচ্ছে, তখন ছেলেটা সেই বিয়ে বাড়িতে যায়, গিয়ে খুব করার চেষ্টা করে। এটা মানে কি বলবো আরকি, বিয়েটা যাতে ভেঙে যায়, ভেঙে যাওয়ার চেষ্টা করে। তো এখানেও সিমিলার জিনিসটা করা হয়েছে। কিন্তু জিনিসটা না, মানে আরও বেটার করা উচিত ছিল, আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল। উম মানে খুব কমন লাগছিল যে ব্যাপারগুলো। তো এটাকে যদি আরেকটু অন্যরকম ওয়েতে করা যেতে পারতো তাহলে মনে হয় আরও হতো। নো ডাউট যেটা দেখিয়েছে একটু, মানে কি বলবো, সাসপেন্স, একটু দুষ্টুমি, এই ব্যাপারগুলো এটার মধ্যে রয়েছে। যখন ভূমি পেডনেকার বিয়ে ভাঙার চেষ্টা করছে, কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই বিয়ে ভাঙার ব্যাপারগুলো আরও অন্যরকম হতে পারতো। আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল। দেন আমি বলব
যেমন ধরো দিনুমরিয়া এই সিনেমাতে রয়েছে, কিন্তু তাকে সেভাবে ইউজই করা হলো না। তার যেভাবে ইন্ট্রো হচ্ছিল অর্জুন কাপুরের সাথে, তার যে ফার্স্ট শুরুর যে ফেস অফটা দিনুমরিয়াকে এত স্ট্রং লাগছিল, কিন্তু কোথাও গিয়ে ক্যারেক্টারটা যেন হারিয়ে গেল এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যারেক্টারটা কিছু করলেও না, লাস্টে সিনেমাটা শেষও হয়ে গেল। তো আমার মনে হয় যে তুমি যখন কাউকে কাস্ট করছো তাকে প্রপার ওয়েটেজটা দেওয়া উচিত, তারও কিছু রাখা উচিত ছিল। সেম গোস ফর শক্তি কাপুর সহ আরও যারা যারা ছিল, মানে তারা রয়েছে, তারা যেটুকুনি পারছে ভালোই করছে, যেটুকুনি স্পেস পেয়েছে, অভিনয় সবাই ভালোই করেছে, কিন্তু সেই ক্যারেক্টারগুলোর ইম্পর্টেন্স সেরকম কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না। তো আমার মনে হয় পুরো ফোকাসটাই অর্জুন কাপুর, রাকুলপ্রীত সিং এবং ভূমি পেন্দারকে দিতে গিয়ে সাইডের যে ক্যারেক্টারগুলো সেগুলো কোথাও গিয়ে একটু ডিট্যাচড হয়ে গেছিলো মেইন যে গল্পটা, সেই গল্পটা থেকে জাস্ট ভিড় বাড়ানোর জন্য ছিল আর কি। তো ওভারঅল কিন্তু সিনেমাটা খুব 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 ভালো, থরলি এন্টারটেনিং, আরও একবার বলছি। এবং এই যে এক্স ওয়াইফ তার হাজব্যান্ডের বিয়ে ভাঙার চেষ্টা করছে, এই যে গোটা জিনিসটা খুব লাভ ট্রায়াঙ্গেলের যে ব্যাপারটা খুব ভালোভাবে করা হয়েছে। এবং পারফরমেন্স অর্জুন কাপুর, রাকুলপ্রীত সিং এবং ভূমি পেন্দারকার তিনজনেরই খুব ভালো হয়েছে। কিন্তু তাদের লাস্ট কয়েকটা সিনেমার, অর্জুন কাপুরের ক্ষেত্রে তো আমি বারবার বলছি যে তার প্রিভিয়াস সিনেমাগুলো একদিকে, এই সিনেমাটার অভিনয় অন্যদিকে ঠিকঠাক করেছে আর কি, ভালোই করেছে। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমরা ইতিমধ্যে যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লাগছে। বক্স অফিসে কিন্তু ঠিকঠাক কালেকশন শুরু করে দিয়েছে। আমার মনে হয় ওয়ার্ড অফ মাউথ ভালো হলে এই সিনেমাটা হয়তো বক্স অফিসে হিট হয়েও যেতে পারে। আমার মনে হয় এই সেই ক্যাপাবিলিটি রয়েছে। হ্যাঁ, মানছি যে কিছু কিছু বলিউড সিনেমা এর আগেও এই টাইপের হয়েছে, কিন্তু এর এক্সিকিউশনটা না পুরোই আলাদা ছিল। দেখলে একবার বুঝতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।